চিরুনি তল্লাশি করে একের পর এক অবৈধ অনুপ্রবেশকারীদের বের করতে শুরু করেছে স্পেনের সিউতার নিরাপত্তা বাহিনী, আর তাদের ফেরত পাঠানো হচ্ছে মরক্কোতে। 3 দিন ধরে চলা জনতার ঢল সামলে স্বাভাবিক হতে শুরু করেছে স্থানীয়রা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সাগরে দেয়া হয়েছে ব্যারিয়ার। তবে অনেকের মতে এই সামুদ্রিক দেয়াল সহজেই সাঁতরে পার হতে পারবে অনুপ্রবেশকারীরা, তাই আরও মজবুত এবং বেশি সংখ্যক ব্যারিয়ারের দাবি তাদের। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সিউতা ছিটমহলের পানি নিষ্কাশনের একটি পাইপ। কাছে যেতেই দেখা যায় ভিতরে রীতিমতো ঘুমন্ত অবস্থায় 2 মরক্কান অভিবাসন প্রত্যাশী। বহু নাটকীয়তার পর পাইপের ভেতর থেকে বের করা হয় তাদের। আর ছিটমহলের অপর প্রান্তে চলছে অভিবাসন প্রত্যাশীর সাথে নিরাপত্তা বাহিনীর চোর পুলিশের খেলা। সাঁতরিয়ে দৌড়িয়ে পারে উঠতেই নিরাপত্তা বাহিনীর তাড়া খেয়ে চলছে বাঁচার চেষ্টা। ছিটমহলটিতে বৃহস্পতিবার থেকেই শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের ঢল। মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ সাগরে ভেসে আর কাঁটাতারে বেড়াটপকে পৌঁছায় সিউতায়। তবে স্থানীয়দের বাধা আর নিরাপত্তা বাহিনীর অভিযানে পিছু হটতে বাধ্য হয় তারা। এরই মধ্যে নিজেদের দেশ মরক্কোয় ফেরত গেছে 50,000-এরও বেশি মানুষ। বাকিদের খুঁজতে চিরুনি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অভিযানে পুলিশের এলিট টিমের পাশাপাশি যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরাও। পার্ক ফুটপাত থেকে শুরু করে সুয়ারেজ লাইন বাদ যাচ্ছে না কিছুই। অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে অভিযান চলছে, তবে আমার মনে হয় না এই ফ্লোটিং ব্যারিয়ার ভবিষ্যতে কোনো কাজে আসবে, কারণ যে কেউ চাইলেই সাঁতরে খুব সহজে এগুলো পার হতে পারবে। এটা শুধু আমার একার কথা নয়, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আমরা অনুরোধ করেছি এই ব্যারিয়ারগুলো যেন আরও বাড়ানো হয়। রাতেই অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে বলে জানায় স্পেনের সরকার। অন্যদিকে গেল সপ্তাহ থেকে চলা জনতার চাপ সামলে স্বাভাবিক হতে শুরু করেছে স্থানীয়দের জনজীবন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।